কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন আবার ফিরে এসেছে এবং এবার ফিরে এসেছে স্মল ব্যবসায়ীদের জন্য পার্মানেন্টলি। এটার আর এক্সপায়ারি ডেট নাই। ছোট ছোট ব্যবসায়ীরা, উদ্যোক্তারা, তারা 20% অফ দেয়ার নেট ইনকামকে তারা ট্যাক্স ডিডাক্ট করতে পারবে। আমি যদি 20,000 দিয়ে কোনো বিজনেস প্রপার্টি কিনে থাকি অথবা অ্যাসেট কিনে থাকি এবং সেটা লাইফ যদি 20 বছরের কম হয়ে থাকে, আমি প্রথম বছরেই $20,000 ডিডাক্ট করতে পারবো। আমি প্রিন্সিপাল যেটা দিচ্ছি টুয়ার্ডস দ্য কার, সেটা কিন্তু ডিডাক্টেবল নয়, শুধু ইন্টারেস্ট আমি ডিডাক্ট করতে পারবো ফ্রম মাই ইনকাম। 2025 সালের ট্যাক্স রিটার্নে ছোট ব্যবসার জন্য এই ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টে কি সুবিধা দিচ্ছে এবং এর আওতায় 2025 সালের ট্যাক্স রিটার্নের ছোট ব্যবসাগুলো কি ধরনের ট্যাক্স সুবিধা, ছাড় বা প্রণোদনা পেতে পারে? জনাব পারভেজ খান। ধন্যবাদ রানা ভাই, আবারও আপনি খুব সুন্দর করে এই সূচনাটা দিয়েছেন। ছোট ব্যবসায়ীরা অথবা যারা ছোট উদ্যোক্তা, তারা কিন্তু এই আমেরিকার অর্থনীতির চাবিকাঠি এবং তাদের হাতেই নির্ভর করে 80% অফ এমপ্লয়মেন্ট। এবং তারা যদি আজকে না থাকতো, অর্থনীতির যেই ভিত সেটা কিন্তু অনেকখানি নড়বড়ে হয়ে উঠত। এবং এই ছোট ছোট এন্টারপ্রেনার্স যারা এখানে এসে আপনার ভাষায় ঘাম ছড়িয়ে পরিবারকে সময় না দিয়ে দিন দিন করে যেই ব্যবসা প্রতিষ্ঠানটা গড়ে তোলেন, তাদের বেশিরভাগই কিন্তু ইমিগ্রান্ট এবং তারা আসে এই স্বপ্নের দেশে, এসে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে কোনো পরিশ্রম, যে কোনো মূল্য দিতে তারা প্রস্তুত। এবং সেই কারণেই ছোট ব্যবসায়ীরা অথবা এই প্রবাসে এসে ইমিগ্রেন্টরা এত ভালো এবং এত সুযোগ সুবিধা নিজেদের জন্য এবং এই ইকোনমির জন্য তৈরি করতে পারছেন। আমাদের ছোট্ট পরিসংখ্যান বলে যে 80% এদেশের ব্যবসার শতকরা 80% হচ্ছে ছোট ব্যবসায়ী আর 20% হচ্ছে বিগ বিজনেস। তো 80% যদি ছোট ব্যবসায়ীরা হয়ে থাকে, তাদের দিকে কিন্তু আমাদের খেয়াল অনেকটা কম, যেই পরিমাণ হওয়া উচিত ছিল, এবং তাদের জন্য প্রণোদনাও অনেক কম। ওয়ান বিগ বিউটিফুল বিলের কথাই যদি বলি, স্মল বিজনেস তারা কি পাচ্ছে? হ্যাঁ, কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন, যেটা 2025-এ এক্সপায়ার হওয়ার কথা ছিল, চলে যাচ্ছিল, সেটাকে এক্সপায়ার হতে দেয়নি প্রেসিডেন্ট ট্রাম্প। কিউবিআই, কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন, আবার ফিরে এসেছে এবং এবার ফিরে এসেছে স্মল ব্যবসায়ীদের জন্য পার্মানেন্টলি। এটার আর এক্সপায়ারি ডেট নাই। এবং এই কিউবিআইয়ের অধীনে একজন ব্যবসায়ী তার 20% অফ নেট ইনকামকে ট্যাক্সের আওতার বাইরে রাখতে পারবেন। এটা কিন্তু একটা বিরাট সাহায্য। যেমন ধরুন, কোনো স্মল ব্যবসায়ী যদি তার নেট ইনকাম হয়ে থাকে 100,000, তো এবং 1 লাখ তার ট্যাক্সেবল ইনকাম, 1 লাখের উপরে তাকে ট্যাক্স পে করতে হবে। এখন কিউবিআই এর অধীনে উনি 20% মানে $20,000 ট্যাক্সের আওতার বাইরে নিয়ে যাবেন এবং আমরা ওনার ট্যাক্স ক্যালকুলেট করব $80,000 উপর। তো এটা একটা বিরাট সুযোগ, যেটা 2017-তে ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্টসে প্রেসিডেন্ট ট্রাম্পই এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন এবং এটার এক্সপায়ার হওয়ার কথা ছিল 2025-এ, কিন্তু এটা এক্সপায়ার না হয়ে এটাকে পার্মানেন্ট নেচার দেয়া হলো। মানে এরপরে যত সরকারি আসুক তাতে কিছু যায় আসে না, এটা থাকবে ফর পার্মানেন্টলি। ওয়ান বিগ বিউটিফুল বিলের অধীনে এটা পার্মানেন্ট।
ছোট ছোট ব্যবসায়ীরা, উদ্যোক্তারা, তারা 20% অফ দেয়ার নেট ইনকামকে তারা ট্যাক্স ডিডাক্ট করতে পারবে। নাম্বার 2 যেটা আসছে বড় আকারে, সেটা হচ্ছে বোনাস ডেপ্রিসিয়েশন। এনি বিজনেস অ্যাসেট যেটার লাইফ 20 ইয়ার্স অথবা কম, সেটাকে আমরা ডেপ্রিসিয়েট করতে পারি। এবং এই ডেপ্রিসিয়েশনটা আগে আমরা সাধারণত লাইফ অনুযায়ী করতাম। ধরেন আমি কোনো একটা বিজনেস ইকুইপমেন্ট কিনেছি, ওটার ভ্যালু হচ্ছে 20,000 এবং ওটার লাইফ হচ্ছে 10 ইয়ার্স। তো আমি 2,000 করে প্রতি বছর ডেপ্রিসিয়েট করে আমি টোটাল 20,000 10 বছরে ডিডাক্ট করতে পারতাম। কিন্তু এই বোনাস ডেপ্রিসিয়েশন যেটা 100% আকারে ফিরে আসলো, যেটা চলে যাচ্ছিল এই বছর এটা 40%, এর পরের বছর 20%, তারপর 0 হয়ে যাওয়ার কথা ছিল, সেটা আবার 100% বোনাস ডেপ্রিসিয়েশন ফেরত এসেছে এবং এসেছে উইথ এ ক্যাপ অফ 2.5 মিলিয়ন। অতএব আমি যদি 20,000 দিয়ে কোনো বিজনেস প্রপার্টি কিনে থাকি অথবা অ্যাসেট কিনে থাকি এবং সেটা লাইফ যদি 20 বছরের কম হয়ে থাকে, আমি প্রথম বছরেই $20,000 ডিডাক্ট করতে পারবো। এবং এটা কিন্তু আমার বিজনেস ট্যাক্স ডিডাকশানে একটা বিরাট ছাড়। আমি অনেকগুলো ট্যাক্স রিডিউস করতে পারবো এই 100% বোনাস ডেপ্রিসিয়েশন ফেরত আসার কারণে। নাম্বার 3 হচ্ছে কার লোন ইন্টারেস্ট অথবা ভেহিকেল লোন ইন্টারেস্ট। অবশ্যই এখানে মাথায় রাখতে হবে ভেহিকেলটা আমেরিকান মেড অথবা অ্যাসেম্বলড হতে হবে। এবং আমি যদি হায়ার অ্যান্ড পারচেজ অথবা ফাইন্যান্সিংয়ে এই গাড়িটা যদি কিনে থাকি, আমি প্রিন্সিপাল যেটা দিচ্ছি টুয়ার্ডস দ্য কার, সেটা কিন্তু ডিডাক্টেবল নয়। শুধু ইন্টারেস্ট আমি ডিডাক্ট করতে পারবো ফ্রম মাই ইনকাম। তো স্মল বিজনেস ওনাররা, ওনাদেরকে কিন্তু আবার এটাকে ডিডাক্ট করতে হবে উইথ দ্য পার্সেন্টেজ অফ ইউজ অফ দ্য ভেহিকেল। ভেহিকেলটা যদি 100% বিজনেস ইউজ হয়ে থাকে, ওনারা ইন্টারেস্টের 100%ই ডিডাক্ট করতে পারবেন। আর যদি এটা 50% বিজনেস ইউজ হয়ে থাকে, তো 50% অফ দ্য ভেহিকেল ইন্টারেস্ট ওনারা ডিডাক্ট করতে পারবেন ফ্রম দেয়ার ইনকাম। আর যেই জিনিসটা বিজনেস, ছোট বিজনেস হারালো, সেটা হচ্ছে ক্লিন ভেহিকেল কার বেনিফিট। ইলেকট্রিক কার আগে যেটা 7,500 নতুন হলে এবং 4,000 ইউজড ভেহিকেল হলে যেই ডিডাকশানটা ছিল, আনফর্চুনেটলি 2025-এর 30শে সেপ্টেম্বর থেকে এই ক্রেডিটটা আর অ্যাভেলেবল থাকবে না। নেই, আর অলরেডি নেই, এখন এটা আর নেই। অতএব এখন থেকে এটা আর ব্যবহার করা যাবে না। তো ছোট বিজনেসের জন্য ওয়ান বিগ বিউটিফুল বিলের অধীনে এই কয়েকটা সুযোগ এবার এসেছে, যেটা ডেফিনেটলি ছোট বিজনেসকে অনেকখানি সাহায্য করবে।